শুনিয়ে যায়। और পিছে যে দৌড়ান লাগছে আমার যে বাগানটা বাগাইছে এখন ধরছি এখন শিক্ষা দিব ভাইয়া শিক্ষা নিব না ভাইয়া শিক্ষা নিব না আমার বন্ধু না বন্ধুর কাছে একটা রিকোয়েস্ট আর শিক্ষাটা শুরু কর কানের নিচে ধরে বয়রা দিয়া না রে কয়েকটা শিশু তাবর দিলে করবো হিসু সকালে মুতছিলি কয়বার একবার ভাই একবার মুতছে ভাই আপনারা আমার বাগাইতেছেন কিরকম আমার কি অন্যায় ভাই কিসে হ্যাঁ আমার কি অন্যায় এই বেটা তুই কই পড়ছস এইসব কই দেখছস যে অন্যায় করলেই ওরে বাগাইতে হইব অন্যায়কারীরা তো বাগাইতে পারে নাকি কিছু কিছু মানুষের ভিতরে সুপ্ত গুপ্ত ফ্যাসিস থাকে ফ্যাসিস মানে বুঝো স্বৈরাচার আমি তো একটা স্বৈরাচার এই যে তোর কোমরের পিছনে এই যে পেটের ভিতরে যে কিডনি নামক একটা দেশ আছে না বেচালামু রিজার্ভ ব্যাংক খালি করলাম তুই টেরো পাবি না বুঝছস নাই হ্যাঁ রাশেদ কি বুঝছস তুই তো বুঝছই না বুঝো তো তোর চেহারা চেঞ্জ যেত তোর অন্যায় কি জানোস তোর অন্যায় হয়েছে যে আমগো সামনে এরকম পাং পুং করে ঘোরা সুন্দর চকচকে জুতা প্যান্ট শার্ট গেঞ্জি সোয়ে সানগ্লাস এমনি ঘুরন যাইব না আমগো সামনে নর্মাল মানুষের মতো আটতে হবে বুঝছস ও ভাইয়া তোমার পার্সোনালিটির সাথে এসব যায় না বুঝছো কি করবে তাহলে তোমাকে যে দৌড়া এত দূর পর্যন্ত আই না তারপরে এই যে এখানে যে দাঁড় করাইলাম দাঁড় করে তোমাকে যে ধরলাম ধরে যাতে কিছু বুঝাইতেছি কেন বুঝাইতেছি জানো খোলো কি খুলবো ভাই বেটা নেগেটিভ 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 ভাইব দে স্কিল লেগে তুই আমারে হ্যাঁ কি খুলবো মানে তুই একটা পোলা আমি একটা পোলা তোর আমি কি খোলাম আলা গোলাপি চশমা খোল শালা রাশেদ সানগ্লাসটা আমার হ্যাঁ চশমাটা তোর মানে চোখের তো খুলে লইলো আমি ওর পিছনে পিছনে কিলিয়ে দিলাম তুই ধরেতি চশমা হ্যাঁ এটা আমার ভালো লাগছে ল স্যাপ আর একটু দে দিয়ে তারপর পর নাহলে আমি দিয়ে দিই তারপর পর সমস্যা নাই তোর শার্টটা সুন্দর শার্টটা আমার ভালো লাগছে শার্টটা আমি লই কি কস খোল না এমনি করে খোল কেমনে খোলোস হ্যাঁ প্যান্টের মাপ কত ভাই 28 হ্যাঁ 28 ভাই 28 শালা 28 মানে হাফ লেডিস মাইয়া 28 কোমরের কোনো পোলা দেখছিস কোনোদিন হ্যাঁ 28 সিরিজ মেয়েদের কোমর বেটা পোলা কোমর দেখবো 36 কত ভাই 36 আমার কোমর কত 36 কত হ্যাঁ কত হইব 36 বেটা এটা কি কোমর খাওয়া দাওয়া করবি সব টাকা যদি এই যে কাপড় চোপড় ইনভেস্ট করে দেয় তাহলে কেমন হইব আমরা ক প্যান্ট পরুম না আমরা সারা জীবন কি এক প্যান্ট পরে ধুয়ে দেওয়া পরুম এটা স্যার হ্যান্ডেল হবি শক্ত আছে কিন্তু ছেড়ে না এটা আমার এক পায়ে ঢুকাইলে আর জায়গা হইব না আল্লাহর প্রতি 28 কম লইছে একটু লেগে হইব না 35.5 হইলে লইতাম আমার শার্টও তো ছোট হ্যাঁ বন্ধু চকচক করতেছে পায়ের জুতাটা কোন ব্র্যান্ডের জুতা তোমার এটা ভাই নিউ মার্কেট থেকে কিনছি মানে মোটটাই নষ্ট করেছিস তো নিউ মার্কেট থেকে জুতা কিনছিস নিউ মার্কেট থেকে জুতা কিনে ব্যাস শোনো একটা কথা বলি তুমি যেন রাশিদের কথা কিছু মনে করো না বুঝছো ব্যাপারটা একদমই এরকম না যে নিউ মার্কেটকে আমরা ছোট করে কথা বলতেছি নিউ মার্কেট ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক মার্কেট যেখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় কোনো ডাউট নেই কিন্তু ভাইয়া আমাদের একটা সমস্যা আছে মানে আমাদের তো একটু পার্সোনালিটি যেরকম ওই পার্সোনালিটিতে মনে করো ভাইয়া যেই মার্কেটের লিফট নেই ওই মার্কেট থেকে আমরা কাপড় পরি না বুঝছো হ্যাঁ বুঝছো না তাহলে দাঁড়ায় আছো কেন রানি কি জায়গা রেখে দেবো তোমার যাও জায়গা এদিকে এমনি যেতেছিস কেন ঢেউ দিতে যা সুন্দর করে যা ঢেউ দিতে যা দে যা 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 এদিকে আয় বুঝতেছ না
তো ঢেউটা সুন্দর হচ্ছে না, আমি বুঝতে পারছি জুতার উপরে ঢেউ দিতে পারছিস না, জুতাটা রাখা যা, এটা আমরা অন্য কারো দিয়ে দিব, সমস্যা নেই। তুই জুতা খোল, ভাই জুতাটা রাখতে হইব। খোল জুতা খোল। মোজা কেটে খুলবো, মোজা জুতার মধ্যে ঢুকা। সুন্দর। এবার ঢেউ, এই ঢেউ দে, ঢেউ দিতে দিয়ে যাও। গুড। সুন্দর, চমৎকার। তোর কি হইছে? তুই ঢেউ দিতেছিস কেন? মাম্মা কইলা না কেমন লাগতেছে? তোর সুন্দর লাগতেছে না? খালি সুন্দর লাগতেছে না, তোর নায়কের মতো লাগতেছে। কোন হিরো মতো লাগতেছে? একটা পোলা আছে না, এটা পোলাচ্ছেন না? চুলগুলা এরকম মাঝখান দিয়ে সিদ্ধি করে। মাঝখানে চিত্তি আরশ খান, আরশ খান। আর হপ, এটা কি গুলি তুই? আমি রাকিব সমান সমান 100টা আরশ খান, কার লগে কি মিলাস? ওই হালায় কেমনে কেমনে যেন নাটক মাটক শুরু করে দিছে, নাটকে কাইন্দা মাইন্দা মনে কর সিন ভাইরাল করে বড় হিরো হয়ে গেছে গা হালা। এই জন্য কি আমার থেকে বড় হয়ে যাবো? শোন, আমি রাকিব যেদিনকে বাংলাদেশের সব থেকে বড় ফ্যাসিস্ট হবো না, 2 সাইডে 2টা গান লয়, যখন আমার এরকম ওয়ান্টেড আলা গোল ছবি থাকবো না, আর আমি যখন বিদেশ পলায় যাবো গা, তখন কি দেখবি জানোস? আমার নামে সিনেমা হইতেছে, ঠিক আছে? আমার বায়োগ্রাফি। আর এটাতে কাম করবো কে? আরশ খান। আরশ খান করছে না ইংরেজ সঞ্জু সঞ্জু রাখি। এই এই এদিকে এসো, তোর জন্য পড়া লাগছে। আমার লেগে? জন্মাইছো অভদ্র নাকি পরিবেশের সাথে মিশে অভদ্র হয়ে গেছে? সালাম দিতে জানো না? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাই? আচ্ছা শোনো, তুমি যে মনে মনে ভেবে নিচ্ছ যে তোমাকে ডাকায় তোমার কাছে সালাম নিয়ে তোমাকে সালাম দিছি মানে আমরা ভদ্র, এটা ভুলেও ভাইবো না। ছোটবেলা থেকে একটু সমস্যা আছে, শীষ বাজাইতে পারি না। শীষ বাজাইছিলাম, আম্মা এই যে মুখ পাশে একটা থাপড় দিছিল, বুঝছো? এই জন্য শীষ দেই নেই, কিন্তু আমরা কিন্তু ভয়ঙ্কর বখা টে টে, বুঝছো? যে হোক ভাই, সেটা কোনো কথা না। তোমারে মনে করো আপাদ মস্তক মাপিয়া ধার্য করিলাম যে আমার বন্ধু রাশেদের জন্য তুমি ঠিকঠাক আছো। দেখতে বেশি সুন্দর না, এভারেজ, কিন্তু চলবো না রে। ওর সাথে 15-16 সর্বোচ্চ 18 দিন প্রেম করতে হইব। কি 2 মাস? কি স্যার? 2 মাস? 3 মাস যাও, 3 মাস প্রেম করতে হবে, কোনো সমস্যা নাই। ছেলে নট নটি, ভেরি হটি, খালি দূর থেকে দেখবে, দূর থেকে ফুচকা খাবে, ঘুরবে ফিরবে, কিছু করবে না। করবা প্রেম 3 মাস? পোষায় পোষায়। ওই যে নদী দেখতেছেন না, হ্যাঁ, ওটা ডুবা মরবো তো আপনার বন্ধুর মতো বেচাচিরার সাথে রিলেশনে যাব না। ফাজিল কোথাকার অসভ্য। আপনাদের মতো ছেলেদের কারণে আমাদের মতো মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। ফালতু বেয়াদব অসভ্যগুলা। ভাষা পরিবর্তনের জন্য এক চাপুন, চাপসি। টুট রুচিগত সমস্যা, বুঝছস? এটা যেন তেন সমস্যা না, বংশীয় রুচিগত সমস্যা। কি করবো ক? হ্যাঁ, ঠিকই তো কইছস তুই, বংশ রুচিগত সমস্যা রে, ঠিকই কইছস। কি রে রাশেদ? এই আরে দৌড়ে দিছস কেন? এই রাশেদ, দৌড়াস কেন? আর দৌড়াইতেছে কারণ সে আমার দেখা ফেলছে, এই জন্য। সারাদিন খালি এইগুলোই করো না, তোমার আর কোনো কাজ নাই। ভালো করে ধর, তাই না ধর। এই তোর বাপ তো ভালো ছিল, তুই তার পোলা হয়ে এমন হলি কেমনে? হ্যাঁ, আরে আম্মা, সবার এটা নিজের সাথে আছে না। আমি হইতেছি রাকেশ রোশনের পোলা ঋত্বিক রোশন, জোর করে অভিষেক বচ্চন বানাইতে চকিল লেগে। আমার একটা পার্সোনালিটি আছে না। কি রোশন? তুমি ঋত্বিক রোশন হইছো? হ্যাঁ, নিজস্বতা আছে, এটারে পার্সোনালিটি কয়? হ্যাঁ, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বিশ্ববিদ্যালয়ে যে এত বছর ধরে আছো, পাস করতে পারতাছো না। তোমার লগের বন্ধু বান্ধব সব পাস করে বাইরে হয়ে গেছে। চলো তো ফালতু রাশেদের লগে। রাশেদ ফালতু বলো না, বুঝছো? সবাই ছেড়ে যেতে পারে, রাশেদ কখনো ছাড়ে নাই। ওই কিন্তু সব উত্তর জানতো, সব পারতো, তারপরে পরীক্ষায় পাস করে নাই। যাই না শুই না, আমি পারি না বুঝাও, আমার খাতা দেখা লেখা ইচ্ছা করে ফেল করছে, বুঝছো না? দিমু, বাড়িটা দিমু। যেমন তুমি তেমন তোমার সাগরেদ। ওই পোলাই তো তোমার থেকে 2 বছরের ছোট। তোমার লজ্জা শরম নাই? এই পোলাই মজা 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 লাগে লেগে 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 লেগে। হাই হাই রে, ডরায় না? কত বড় বেয়াদব পোলা। হ্যাঁ, মার লগে কয়মনে কথা কয়? এই পোলাই, এই খালা অসভ্য। কি হয়েছে?
বুঝোস না কি হইছে? প্রত্যেকদিন যা হয় তাই হইছে। আজকেও তার আমি দইরা বাইন্দা আনছি। ওই কি কোনোদিন বুঝবো না রে হিমি? কোনোদিন বুঝবো না, ভালো হইবো না তোর ভাই? ভাইয়া তুমি ভালো হয়ে যাও না কেন? এই বেটা, আমি কি মাসুদ যে আমি ভালো হয়ে যাবো? আমি তো এমনিই ভালো। তোর খালা বোঝে না। খালা তুমি ভিতরে যাও, আমি ভাইয়াকে বুঝাইতেছি। তুমি এমনি প্রেসার রোগী, গরমের মধ্যে থাইকো না, ভিতরে যেয়ে ফ্যানের নিচে বসো। সব সময় তো বুঝাস, কোনো তো কাজ হয় না, তার তো কোনো পরিবর্তন নাই। কি পাপ করছিলাম, আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। আল্লাহ আমার পেটে এরকম সন্তান কেন দিল কত? ভিতরে যেয়ে ফ্যানের নিচে বসো। এই ভাইয়া তুমি খালাকে আর কত জ্বালাবা বলো তো? শোন, তোর একটা কবিতা শোনাই। পাতিলের ধর্ম পোড়া, চুলার ধর্ম জ্বলা। আমি তো বিল্টি নেই এমন, বোঝে না তোর খালা। হ্যাঁ রে, বুঝা। এই সামল্লার কথা কইতে যা, ভিতরে যা। তোর নাম কি রাকিব? না, ওর নাম রাকিব। মজা হ্যাঁ। কি রে? এই তুই চল, তোর চেয়ারম্যান সাহেব লাগছে, আমগুলো লগে চল। তো মানে কি রে বেলার ব্যবহার এমন কয় তো পুরা ললিতাস। হ্যাঁ, ললিতেছি করলে। ভাইয়া তুই যে কিছুক্ষণ আগে এক পোলার ইঙ্কি পঙ্কি বানায়া আর চশমা জুতা এমনকি শার্টটা যে খায়া দিছস, তুই চিনোস ওই পোলা কেডা? ওই যে 28 কোমরের গোলাপি হয়। হয় চেয়ারম্যান সাহেবের আত্মীয়। হ্যাঁ, খায়া দিছি তো। খায়া দিছস মানে তোর ব্যবহার এমন কেন? কেমন? হ্যাঁ হ্যাঁ, কেমন? কেমন মানে? এই আর তুই যদি আমগুলো লগে না যাস তোরে খায়া দিব। এই কি বন্দুকের গুলি চালা, আমার ডর দেখা লাভ নাই। বন্ধু দেখে ডরে গেছি গেল। আমারে কইস আইতে দেরিব। আরে কি ভাই, তুই আমার আত্মীয়র জামা, সানগ্লাস, জুতা, এমনকি মোজা পর্যন্ত নিস? এই কামটা ঠিক করছ তুই? চাচা, আমি এমনই। আপনার চেয়ারম্যান দেখা সম্মান করি, বুঝছেন না? আর আমি যদি জানতাম আগে থেকে যে আপনার আত্মীয়, তাহলে আমি ধরতাম না। ওরা তো দেখেও বোঝা যায় না আপনার আত্মীয়। ঢেউ দেয় কেমন করে, হ্যাঁ? আর দেখে বোঝা যায় না চাচা। তাই যাই হোক, ভুল হয়ে গেছে গা। আর করুম না এরকম। আর একটু সোজা চলতে কই না, বাঁকায় তারা হাঁটে তো, ব্যাপারটা আপনার জন্য খারাপ। অ্যাটিটিউড না, খুব অ্যাটিটিউড তোমার। এই ছেলে, তোর নামে পুরা এলাকায় ব্যাড রেকর্ড আছে। তুই কি করস? মাইন্সের গাছ কাইটা ফেলাস, পুকুরের মাছ বীজ দিয়ে মেরে ফেলাস, আর যারে তারে দিন রাত পাইলেই মারস। কি কাহিনী কি? চাচা, একটা জিনিস বুঝলাম না। আমি খাইলাম খালি চশমা, আপনি এই জন্য আমার এত কথা শুনাইতেছেন? হয়তো মনে করেন ওই পোলার মোজা, জুতা, শার্ট সব খাই দিছে। আর একটু কন। আমি মোজা জুতা শার্ট সব খাই দিছি না? আমার দোষ। জি চাচা, আমি জুতা মোজা শার্ট সব খাই দিছি। আমি অপরাধী। আরে কি, তোর বাপে এই এলাকার মাস্টার ছিল, সম্মানিত লোক। সে মারা যাওয়ার পরে তুই তার নাম ডুবাইছ। এখন যে কেউ তোর বাবার নামে ধিক্কার দেয়, কারণ তুই বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে কত বছর ধরে জেলে রইছ। আচ্ছা, এই যে আচার আচরণ, এগুলি তোর লগে যায়? কেউ বলবো তুই একজন স্কুল শিক্ষকের ছেলে? আরে চাচা, বাপলের কথা কোনো তো, আপনার বাপে তো গরু চুপ। ওর বাপ গরুর ব্যবসা করে না, ওইটা বলতেছি। ওর বাপে করে গরুর ব্যবসা। ওই কি ব্যবসা করে? হয়তো আমার লোক টাল্টি বাল্টি করে। অরেকন মানে এনেও লাস্টে তুই আমার এই ঢুকাইলি যখন কথা খুঁজে পাস না। জি চাচা, আমি নষ্ট, আমি স্বীকার করতেছি। আমি নষ্ট হয়েছি এই ওর লগে থাইকা, আবার অয় নষ্ট হয়েছে আমার লগে থাইকা। মানে সঙ্গ দোষে একজন আরেকজনের লগে নষ্ট হয়ে গেছি। রাকিব, তোর সাহস আছে, এইটা আমার পছন্দ হয়েছে। এখন থেকে তুই আমার লগে লগে থাকবি। চাচা, একটা কথা কই, বেদবি না নিলে। ক। রতনে রতন চেনে, ফ্যাসিস্টে চেনে ফ্যাসিস্ট। আপনি 100 চিহ্ন লাইছেন, বুঝছেন তো? কারেন্ট এমন গ্রাম ট্রাম সব লারান লাগবো, কোনো সমস্যা নাই চাচা। আপনি জিতছেন, বুঝছেন? জীবনে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা লইছেন, যার আপনার জন্য আমি করলাম, সমস্যা নাই। এলেই তো তোরে আমার লগে থাকতে কইছি। তোর মতো পোলারে আমার দরকার আছে। তোর নিয়ে আমার অনেক প্ল্যান। আর শোন, এই এলাকা আজ থেকে তুই যা খুশি করবি, আমি শেল্টার দিব, ঠিক আছে? আর শোন, আজকে থেকেই আমার নাম আর ডর পুরা এলাকায় ছড়াই দিবি, পারবি না?
আর বন্দুক ধরবি না তুই। চাচা, চাচা বাবা, আমি তো আপনার ডাইন হাত, তাই না? অবশ্যই অবশ্যই। না তোর গরুটা খায় দিই। শোন বাবা, এক টাকা তোর গরিব গোডাউন দিব, তুই খালি আমার কাম কর। থ্যাংক ইউ চাচা, দোয়া করবেন। তুই সালাম করস কে? আমি সালাম করবো না, আপনার রাইট হ্যান্ড পাইছেন, লেফট হ্যান্ড লাগবো না। ডর আমিও ছড়াবো, ওই ছড়াইবো দিনে, আমি ছড়াবো রাইতে, ঠিক আছে? মানুষের দেখবো আর আপনার নাম ডর দেখামো, এই কিসলু যেই তাকাইবো এই পেসকি দিয়ে দিবো, ডরাই। না, তোমার ভয় ছড়ানোর দরকার নাই, কারণ তুমি নিজে একটা ভিতু। রাকিবকে দেখ, সিনা টান করে যা কর করে ফেলাইছে, কিন্তু তুই কি করছ? তুই কিছু করছ নাই, মানে তুই ভিতু, আর ভিতু আমার দলে থাকে না। চাচা ওই আমার বুজুম ফ্রেন্ড, ওর লয়ালে সবসময় লগে লগে থাকে। ঠিক আছে থাকুক, কিন্তু ও আমার লোক না, ও তোর লোক। ঠিক আছে, সমস্যা নেই। এই ধর খাওয়া জিনিস ফেরত দিতে না, চাচা বুঝবো না চাচা। আর শোন, তাহলে আজকে তোরা যা, কালকে সকাল সকাল আয় পড়িস কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে জায়গা। আবার যদি বন্ধু ধরছস তুই আমারে, এরকম শেষরা ইগনোর করিস না। যা চাবি আমার কাছে যাবি, আপনার আইডিটা আমার দিকে দিব না। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। নির্বাচনের ক্যাম্পে যেতে হবে না? আবার তো মাইরা দিল দুইটা ক্যাম্পে, যার কি করে মরি বাড়ান। চুপ কর, এখন থেকে তগল লিটার ও মাথায় রাখবি, ঠিক আছে? যা যা, কাম যা, কাম যা, কাম যা। না, ওনাটা সাহস আছে। আমরা তাহলে শেষ পর্যন্ত চেয়ারম্যানের লোক হয়ে গেছি না? এমন চালার মন খুললে শতানি করতে পারবো, ধরতে গেলে কপালটা অলমোস্ট খুললেই গেছে। বুঝোস এই যুগে আয়া এইরকম একটা মানে খারাপ লোকের সান্নিধ্য পাওয়া, এটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। চোখের পলকে মনে কর যে আঙ্গুল গুলা ফুললা গলা গেছে যে হোগা। কিন্তু আমার মাথায় ঢুকে না, তোর বাবু হচ্ছে মাস্টার, তুই এরকম শয়তান হইলি কেমনে? তোর বাপ তো ফর্সা, আমি তোকে কোন কিছু জিজ্ঞেসি মনে রাখিস। আমার বাপ ছিল অনেক সৎ একজন মানুষ, সৎ মাস্টার, টাকা পয়সা কিছু গেছে, মইরা নিজে বাচ্চা গেছে, বিপদে ফালাই দিয়ে গেছে আমার মারে, বুঝছস? যত আত্মীয় স্বজনে গেছে গেছে সবাই লাত্তি উষ্টা মারছে। তারপরে চেষ্টা করছে নিজে নিজে কিছু একটা করবো, এই যে আমাকে বহুত বেড়া আছে এই জায়গায়, যারা আমার আম্মার গিয়ে উল্টা পাল্টা কথা কইছে, উল্টা পাল্টা প্রস্তাব দিছে, এমনি যুদ্ধ করতে হইছে। এই ছোট বয়সে আমি বুঝে গেছি সব হালা স্বৈরাচার, বুঝছস? এই স্বৈরাচারের নগরীতে সব থেকে বড় স্বৈরাচার আমি, ওয়া সব গিলা খায়ালাম, যেদিনকে একটা স্বৈরাচার না থাকবো ওদিনকে ভালো হয়ে যাবো, বুঝছস না? তুই আমার লাইফে একটা ইন্সপায়ারিং ব্যাপার, বুঝছস? মানে আমি আমার বাপের মতো না। আমার বাপে কি করছে, ব্যবসা বাণিজ্য করে কামাইছে লাখে, নাই? তুই আমার আইডল, আমি তোর মতো হারামখোর, আমি কামাবো কোটিতে, নাই? টাকা হৃদয়ে প্রতিটি স্পন্দনে তুলে ধরে এক নাম, যেন জোনাকি রাতের আধারে একের জীবনে অনেক মেয়ে দেখছি, মনে হয়েছে যদি প্রেম করতে পারতাম, কিন্তু এই প্রথম কাউরে দেখা আমার মনে হইতেছে যে পরে যদি ভালোবাসতে পারতাম। কে হৃদয়ে প্রতিটি স্পন্দনে তুলে ধরে এক নাম, যেন জোনাকি রাতের আধারে। কি ব্যাপার, রাস্তা থামালেন কেন? আই লাভ ইউ। কি কেন সমস্যা? আমার সমস্যা নেই, চলবে। বলছি আই লাভ ইউ। আপনি কি পাগল নাকি? কি বলছেন এসব? ভালোবাসার কথা। আপনি আমাকে চেনেন? না। আমার নাম জানেন? এই জন্য এত সাহস। সাহস আগে থেকে ছিল, চেয়ারম্যানের লোক তো। চেয়ারম্যানের লোক? 1 ঘন্টা আগে থেকে। তার যে ডান হাত ছিল
ওরে বাম হাত দেখ থাপড় দিয়ে আমি নিচে ডান হাত হয়ে গেছি। শোনো, আমার ভালোবাসলে লস নেই, লাভ আছে। কেউ সাহস করে সামনে আসবে না, ভাবি ভাবি ডাকবে, সম্মান দিবে সবাই, দেখলে সালাম দেবে। আর সবচেয়ে বড় কথা, ভরপুর ভালোবাসা দিল। নাটক সিনেমা দেখে মনে করেন যে এই স্বভাব আর অ্যাটিটিউড দিয়ে মেয়ে পটাতে পারবেন, তাই না? দেখেন, আপনি আমাকে চিনেন না, আমাকে যেতে দেন, অনেক বড় ঝামেলা পড়বেন। আমি কোনো ভেজালে পড়ুম না। কে ভেজাল করবে? হ্যাঁ, কিসলু ভাইয়ের লোক আমি। শোনো, ভালোবাসো, ভালোবাসে ফেলাইছি তো একবার, কান্দে ফালাই নিয়ে কিন্তু চলে যাবো পরে, বুঝো। এখান থেকে সরেন, এখনই যেতে দেন আমাকে, পথ ছাড়েন। আজকে সরে যেতেছি, কালকে থেকে কিন্তু মৌমাছির মতো ভনভন করবো পিছনে, আবার চেষ্টা হয়ে পড়া প্রেমিক। আপনি না এখানেই থাকেন, থাকেন প্লিজ। হ্যাঁ, এখানেই থাকবেন। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসা পুরো শরীরে হিট হয়ে গেছে। ভালোবাসা মামা তোরে খাড়াইতে গেলে বলে তো লাড়ি আনতে গেছে, পিড়াইবো মনে তোরে, ঝামেলা যাবো। কিচ্ছু হবে না, ভয় পাইস না। কিস্তু ভাই লোক আমরা কি করবো? হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ওই যে হালাইতেছে, দেখ দেখছো? কিস্তু ভাই আইতাছে, হালা না। ওই তো চাচা। চল কথা বলে। ওয়েলকাম বস। তোরে তোরে যতটা শয়তান মনে করছিলাম, তুই তো তার চেয়ে বড় শয়তান রে। তুই আমার মাইয়ারে কষ্ট, চেয়ারম্যানের লোক, আর ভালোবাসা না পাইলে তার তুই কান্ধে করে তুলে নিয়ে যাবি? হ্যাঁ, কি ওটা নাকি? বাবা খবরদার একটা কথা কবি না। আমি জানি তুই কি কবি, যে তুই চিনোস নাই, জানোস নাই, তাই তো? আসলে ভুল আমার হয়েছে, আমি ভুল করছি যে তগরে কইছি এলাকায় যা খুশি তাই করবে, আমি তগরে শেল্টার দিব। আমি বুঝি নাই তোরা দুইজন আমার ভাবনার চেয়ে বড় যাওরা। খবরদার খবরদার কইতাছি, আমার সাথে তারা আর নাই। তোরা দুইজন যদি না হইতি, তাহলে আমি কয়েকটা ওই নদীতে ভাসায় দিতাম। আমি এখন ভাবুম কি জানোস? ভাবুম এইটা আমার পাপের প্রায়শ্চিত্ত। বাপের? বাপ না, পাপের প্রায়শ্চিত্ত। আর শোন, তোরা দুইটা আজকের পর থেকে আমার ধারের কাছে আসবি না। শুধু আমার না, আমার মাইয়ার ধারের কাছে যেন না থাকি। কথাটা যেন মনে থাকে। কি মনে থাকবো? একটা ঘন্টা আগে চেয়ারম্যানের লোক হয়েছিলাম, একটা ঘন্টাও সার্ভাইভ করতে পারলাম না। হের মেয়ের কাছে তুই ভালোবাসিস, মাথা নষ্ট হয়ে গেছে গা। আরাম আরাম হারাম প্রেম। প্রেম? হ্যাঁ, তুই যদি কইতেছ যে কানে শুনতে ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যাল না। এত কম সময়ের মধ্যে এত আরাম, এত প্রেম কি হয়? এটা কি সম্ভব? রাশেদ, কখনো কখনো অনেক বছর একজনের সাথে থেকে ভালোবাসা যায় না, আবার কখনো কখনো এমনি ভালোবাসা হয়ে যায়, বুঝছো? আমি তো পুরুষ মানুষ, যারা একবার মন দিয়ে দিছি ওরা পিঠ দেখাতে পারব না। আসলে আমার বুক দেখবো, সুখ দেখবো, ভালোবাসা দেখবো, দুঃখ পিছনে লুকায় রাখবো, সমস্যা নেই। এমনি বাদ পরে যাবো চেয়ারম্যানের তে। শ্বশুরের সাথে কোনো ব্যবসা নাই, কোনো লেনদেন নাই। হ্যাঁ আব্বা, ওরই হলো প্রেমের গল্প বলে
ছড়িয়ে পড়ে, তাতে লুকিয়ে থাকে যেন ভালোবাসার কিছু সং। অন্তরে প্রতিটি কোণায় সেই আলো ছড়িয়ে পড়ে, এটাই তো জীবনের গান, যা প্রেমের গল্প বলে। মেয়েটার নাম তেলে রূপকথা। এই মন যারে ভালোবাসছে তার নাম রূপকথা। এই যে মায়াবী মায়াটা, ওর নাম রূপকথা। তার মানে এখন থেকে আমি ঘুমানোর সময় যার কথা ভাবো ওর নাম রূপকথা, ঘুম থেকে উঠা যার কথা ভাবো ওর নাম রূপকথা, খাওয়ার সময় যারে নিয়ে চিন্তা করো ওর রূপকথা। আর গোসল না, ওটা থাক বিয়ার পরে। আমরা না কাউরে খুব ভালোবাসলে তারে না দেখে থাকতেই পারি না। দূর থেকে হইলেও দাঁড়ায় দেখতে হইব। আসলে পৃথিবীতে সুন্দর বলে কিছু নাই। যার প্রেমে পড়ি সেই আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। অন্তরে প্রতিটি কোণায় সেই আলো ছড়িয়ে পড়ে। কি লিখতেছস? কবিতা। কবিতা লিখতেছস? কি কবিতা এটা? ভালোবাসার কবিতা। ওয়াও, কবি হয়ে গেছিস না? আমার বন্ধু রাশেদ, পুরুষ মানুষ যখন প্রেমে পড়ে তখন কবি হয়ে যায়। আমি ভয়ঙ্কর রকম প্রেমে পড়ছি। এটা কি হয়েছি? একটু ভালো মানুষই দেখা যেতেছে। ভয়ঙ্কর রকম কবি। একটা কাজ কর, তুই এগুলো বাদ দিয়া তুই নর্মাল লাইফে ফিরাই। তুই বুঝতেছিস যে মানে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। ভাল লাগছে বিষয়টা? না, ভাল লাগেনি। ভাল লাগে নাই? না, তাহলে ঢেউ দে। তুই এটি বাদ দে, বুঝছো? এটি বাদ দিয়া নর্মাল লাইফে ফিরে আয় আবার। এটা ঢেউ দে। জায়গা তাও লিখবি? হ্যাঁ। কি ব্যাপার, হাসতেছো কেন? পুরুষ মানুষ বুঝছস, অনেক কারণ ছাড়া বুঝছস, দুটা কারণে হাসে। হ্যাঁ, নম্বর এক, ও যদি পাগল হয়ে জায়গা, কি জায়গা? ভালোবাসায় পড়ে যায়। ভালোবাসায় পড়ে জায়গা। আমি পাগল হই নাই। তুমি ভালোবাসায় পড়ছো? কার? শুনতে চাস? ঢেউ দে, ঢেউ দে। তুমি দাও, বলো কার। একটা ঢেউ দিয়ে নেই, কোয়া যাবো না। আগে একটু সবকিছু সেটিং মেটিং হয়ে জায়গা, বুঝছো না? তারপর তোমরা সব বলে দিবে, বুঝছো? ঠিক আছে, শোনো, যার সাথে প্রেম করো আমার মেয়েটারে দেখাও। ঠিক আছে, দেখাম। তাহলে ঢেউ দে। পারি না। না না, দে না, দে না, ভালো লাগবে, দেখ না। আরে পারি না। ঢেউ দে। আর আমার মতো পারে 1 2 3। দেখ, তোমাকে এগুলা মানে, আমাকে মানে। আম্মা কই? আছে ওইদিকে। আম্মার ঢেউ দে ভাই। আম্মা, 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 এই
চল চল, তোমার মায়াবী ওই চোখ, শন 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 বাতাসে এই তোমারই নুপুরের পদচরণ। তোমার আগমনে খেলে ওঠে ফুল, ছড়িয়ে যায় তার সুবাস, ফুটে ওঠে হাসি আমার এই মুখে। ঘুমাতে গেলেও তুমি, ঘুম থেকে উঠেও তুমি। তুমি আসলে নেই আমার কোথাও, তবুও আছো আমার সবখানে। কেননা তুমি বাস করো আমার মনে। মন রে, মন রে, এই মন রে, আমার এই মন রে চাইছে শুধু তোমাকে। এই সুন্দর চিঠিটা কে লিখে দিল আমাকে? আমার কোনো কাল কবিতা ভালো লাগেনি, এই প্রথম কোনো কবিতা ভালো লাগলো। কারণ যে লিখছে আমাকে নিয়েই তো লিখছে। এই ল একের ক। আপনার সাহস তো কম না, আপনি আবার আমার সামনে আসছেন। ওই দিন শিক্ষা হয় নাই? না, শিক্ষা হয় নাই। ভালোবাসিতেছে বিশ্ববিদ্যালয়, ওখানে শিখতে একটু সময় লাগে, বুঝছো? আর অন্তিম শিক্ষা হয় কখন জানো? যখন মানুষ ছেঁকা খাওয়া যায়। আর আমার আত্মবিশ্বাস দৃঢ় প্রত্যয়, আমি এখনো ছেঁকা খাইনি, এটা তোমার চোখ বলতেছে। আপনার সমস্যা কি? সেদিন দিচ্ছে না গলার মধ্যে একটা, বাপ যেটা দিছে, আমি কিন্তু আসলে একটা কষে চড় দেবো। আরে একটা দাও। এই ল একের ক। কি সুন্দর স্ট্রোক, বুঝছো? মানে তোমার হাতের যে পাওয়ার না, এই পাওয়ারে একটা এলাকার ভাবি ভাবি ব্যাপার আছে। পুরো মহল্লার ভাবি না, তোমার পুরো দেশের ভাবি বানালাম, বুঝছো? এই আরেকটা ঠাড়া দাও না। আপনি তো দেখতেছি চরম বেহায়া। প্রেমিক, দাও একটা ঠাড়া। ঢেউ দে মারবা। আরে বাবা, চিত্ত চকির লেগা এক গালে থাবর দিলে আরেক গাল আগে দিতে কে কইছে? আমি কইছি? কোন বখাটে মানুষ কইছে? কোন বেহায়া কইছে? মহাত্মা গান্ধী কইছে, বুঝছো না? ইংরেজরা যে দৌড়ানি দিছে দুই গালে থাবর খাইতে 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 খাইতে, বুঝছো না? আমি দুই গালে থাবর খেয়ে তোমার জয় করলাম। মারো, ঠাড়া মারবা। এরকম ডেডিকেটেড ভাবে আমাকে যদি কোনো ভদ্র ছেলে ভালোবাসতো। কি লেগা? মানে তোমার সঙ্গে কি আমি ভদ্র না? আমার কাছে কি, এই এলাকায় কারো কাছে আপনাকে ভদ্র লাগে না। কি কও? ওয়াই যাই যদি? সম্ভবই না, জীবনেও না। আরে তুমি জানোই না, ঠিক আছে? মানে আমার মতো পোলারে বদলাইতে হইলে কোনো উক্তি, কোনো যুক্তি, কোনো চুক্তি কামাইবো না, বুঝছো? কেন? কারণ আমার বদলাইতে হবে ভালোবাসা দিয়া। এই ধরনের মানুষ দুইটা জিনিসে বদলায়। এক, ভালোবাসা। দুই, ভালোবাসার মানুষে। বুঝছো? ভালোবাসার মানুষ হয়ে যাও, বদলা দাও। আগে বদলান, তারপর দেখা যাবে। আর এইসব হুলিয়া, এসব পোশাক আশাক, এসব স্বভাব দিয়ে না কোনো লাভ হবে না। পিছে পিছে ঘুরে কোনো লাভ নাই। কোনো পড়াশোনা তো করেন না? করেন? কিছুই তো মনে হয় করেন না। করে না, করুম, পড়ালেখা করুম, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই কবিতাটা কেমন ছিল? কবিতাটা আপনি পাঠিয়েছিলেন? নিজে তো লিখেন নাই মনে হয়, না? অন্য কাউকে দিয়ে লিখে পাঠিয়েছেন। আজ আর একটা কথা বলে দিল না? ওই কবিতাটা যদি আমি না লিখতাম, ওই কবিতা এই পরিমাণ আবেগ, এই পরিমাণ মায়া, এই পরিমাণ ঢেউ থাকতো? ওই ফালতু কবিতাতে কোনো আবেগ, মায়া, ঢেউ কিছুই নাই। এই আস্তে, ভালোবাসি দেখে সবকিছু কয়ে দিও না। আবার আবেগ না থাকতে পারে, ওটা মানছি আমি, কিন্তু ওই জায়গায় মায়া আসছিল, ওই জায়গায় ঢেউ আসছিল। আমি একা ঢেউ দেই নাই, আমার পাশে ভাই রাশেদও ঢেউ দিচ্ছে। ওরে ডাকুম, ওরে জিগাবা। শোনো না, ওদের কথা না বাড়ে, ঠিক আছে? কথা বাড়ালে সময় নষ্ট হইব, কাজ হইব না। এর থেকে কাজটা আগে করি, যাই ভদ্রায় জায়গা। হ্যাঁ, অপেক্ষা করবো না? যেটা হবে না সেটা নিয়ে অপেক্ষা করে কোনো লাভ নাই। এটা কথা বলি না,
দেশে রিজার্ভের অবস্থা খুব খারাপ, বুঝছো? এই রিজার্ভ নিয়ে শুধু শুধু হাসপাতালের বিল বাড়ায়ও না। আমি ভদ্র হওয়ার এই চেষ্টার মাঝে যদি অন্য কোনো ছেলে ঢুকা পড়ে, আমি কিন্তু 14 গোষ্ঠীর পীড়া পাগল বানালাম। হসপিটাল বিল যাবো ফাও, বুঝছো না? ওরা ঢেউ দিতে দিতে পাগল হয়ে যাবো গা। ঠিক আছে, অপেক্ষা করে। আকাশে যে লালিমা ছড়িয়ে পড়ে, তাতে লুকিয়ে থাকে যেন ভালোবাসা কিছু সব। অন্তরের প্রতিটি কোণায় সেই আলো ছড়িয়ে পড়ে। এটাই তো জীবনের গান, যা প্রেমের গল্প বলে। সূর্য ডুবে গেলে আকাশে যে লালিমা ছড়িয়ে পড়ে। কিরে রাকিব, তোর কি শরীর টরীর খারাপ করছে নাকি? পড়াশোনা করতেছস, কি হয়েছে তোর? মা এখন কথা বলো না তো, পড়তেছি, এবার পাশ করে বেরোতে হবে। আচ্ছা। মা, হ্যাঁ? আমার কথা কি মন খারাপ করছো? আরে না, তুই পড় বাবা। আচ্ছা ঠিক আছে। ও আল্লাহ, ভাই এটা তুমি? কিরে খালাতো বোন, দেখ তো কেমন লাগতেছে আমারে। সরি 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 সরি, এইভাবে তো বলাটা ঠিক হচ্ছে না। দেখ তো আমারে কেমন লাগছে, অনেক সুন্দর আর ভদ্র, তাই না? এগুলো কার জন্য হয়েছে জানিস? ওই যে আমার ভালোবাসা মেয়েটা, যাকে বুক দিছিলাম, পিঠ দেয় নাই। বাহ, ভালোবাসার জন্য এত কিছু। চালিয়ে যাও চালিয়ে যাও, দেখো বুক আর পিঠ যেন আবার এক না হয়ে যায়। আর না না, কি বলিস? বুক পিঠ কোনোভাবে এক করা যাবে না, বুঝছিস? পিঠে তো সব কষ্ট লুকিয়ে রাখছি না, সুখটা তো বুকে, ওকে বুকটাই দিব। চালিয়ে যাও। তা খালা কি জানে নাকি খালাকে বলবো? আম্মাকে এখন বলা যাবে না, রেজাল্ট আসুক, একটা ভালো রেজাল্ট করি, যে মিষ্টির প্যাকেট আনবো না ওইটা তোর ছবি দিয়ে দেবো, বুঝছিস? কিসে তোর এই অবস্থা? গেলে চেহারা মনে হুলিয়ে বানাইছিস কেন? খবর নাই, ফোন ধরস না, কিসে? ক্লাসে যাচ্ছি। যাবি, ভালো কথা, কথা বল, আমার সাথে যোগাযোগ কর। কেন যোগাযোগ করস না বল? রাশেদ, তুই মানুষ ভালো, হ্যাঁ, ছেলে ভালো না। হ্যাঁ, আর আমি সিদ্ধান্ত নিছি আমি খারাপ ছেলের সাথে কথা বলবো না। এখন তুই যদি ভালো ছেলে হয়ে যাস তাহলে হয়তো কথা হবে। মানে আমি হুট করে খারাপ হয়ে গেলাম কেন? তুই ভালো হয়েছিস এই জন্য? দেরি হয়ে যাচ্ছে। না, এটা দাঁড়া, দেরি হয়ে যাচ্ছে বুঝছি, কথা বইলা যা। তো হ্যান্ডসাম আর পোলাইট লাগতেছে একে, এ কি আসলেই ভালো হচ্ছে? ঠিক আছে, তাহলে একটু কথা বলি। হ্যাঁ, আমার সাথে ক্লাস শুরু কর, ক্লাস কর, পড়ালেখা কর, দেখবি গুড ফিল হবে, বুঝছিস? তখন কথা হবে আগের মতো। তুই সব জায়গায় না, ক্লাসরুমে। হ্যাঁ, ওয়েলকাম।
তুলে ধরে এক নাম যেন জোনাকি রাতের আধারে ছড়িয়ে দেয় আলোর নাম। শব্দহীন সেই অনুভব যা শুধু অনুভব করা যায়, যেখানে ভালোবাসা তার খোঁজ পায় অন্তহীন স্বপ্নের গায়। হৃদয়ের প্রতিটি স্পন্দনে তুলে ধরে এক নাম যেন জোনাকি রাতের আধারে ছড়িয়ে দেয় আলোর নাম। শব্দহীন সেই অনুভব যা শুধু অনুভব করা যায়, যেখানে ভালোবাসা তার খোঁজ পায় অন্তহীন স্বপ্নের গায়। হৃদয়ের প্রতিটি স্পন্দনে তুলে ধরে এক নাম যেন জোনাকি রাতের আধারে ছড়িয়ে দেয় আলোর নাম। আই ভদ্র রাখি, কি ব্যাপার? আপনারা ভালো হয়ে আমার সাথে দেখা করার কথা, কোনো খবরই নাই। পুরোপুরি তো ভালো হতে পারে নাই, আমার ব্যাগ থেকে টাকা চুরি করতে হয়, মানে বাধ্য হয়ে করতে হয় আর কি। আগের ক্যারেক্টারের জন্য টিউশনি পাইতেছি না, সবাই ভয় পায়, পড়তে চায় না। কিন্তু হ্যাঁ, ঢেউ দিই না এখন আর। আচ্ছা, বুঝলাম। তুমি আমার সামনে হঠাৎ, আমি কোনো ভুল করছি? ভালো হওয়ার চেষ্টায় কি মাথাটাও হারাই ফেলছেন? বুঝলাম না বিষয়টা। ছেলে মানুষের প্রবলেম কি জানেন? মেয়েদের পিছে ঘুর 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 করতে থাকে, আর যখন মেয়েরা পাত্তা দেওয়া শুরু করে তখন বুঝে না। এই 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 পাত্তা দিতেছো আমারে? উফ, হ্যাঁ দিচ্ছি। বেশ কি সুন্দর লাগছে আপনাকে এখন, আবার কি সুন্দর করে কথা বললেন। বাজে বন্ধু স্বভাবটাও নাই। সব জানো না? সত্যি কথাটা বলে দিই, কবিতাটা না আসলে খুব ভালো ছিল, অনেক আবেগ, অনেক মায়া দিয়ে লেখা ছিল। ঢেউ ছিল, সমুদ্রের ঢেউ, আমি ফিল করতে পারছি। কবিতা দিয়েই আপনি 50 ভাগ কিন্তু আগেই পটাই ফেলছেন, 50 ভাগ বাকি ছিল। আর বাকিটা কি শোধ হইলো নাকি আটকে আছে এখন? শোনেন, আমি বুঝে গেছি আপনার মতো ছেলে আমি পাবো না। অনেক ছেলে আছে যারা মনের মানুষকে বলে যে ভালো হয়ে যাচ্ছি, ভালো হয়ে যাব, কিন্তু আসলে ভালো হয় না। আমার একটা বান্ধবীর প্রেমিককে বলছিল সিগারেট ছেড়ে দিবে, কিন্তু আসলে ছাড়ে নাই, লুকায় লুকায় খাইতো। কিন্তু আপনি তো আসলে ছেড়ে দিচ্ছেন, তার মানে ভালোবাসা সত্য। আমার মা না একটা কথা বলতেন, অবশ্য মা অনেক আগেই মারা গেছেন। বলতেন যে সবাই ভালোবাসতে পারে না, সবাই ভালোবাসে না, সবাই সত্যিকারের ভালোবাসে না। আর যদি কেউ সত্যিকারের ভালোবাসে, তার হাতটা শক্ত করে ধরতে। আমি আপনার হাতটা শক্ত করে ধরতে চাই রাকিব।
আপনি রূপকথার মন জয় করে ফেলছেন। কি হলো, লজ্জা পাচ্ছেন? সত্যি একটা কথা বলি, আমি না আজ পর্যন্ত অনেক মেয়েকে জ্বালাইছি, অনেক মেয়েকে কাছে রাখছি, রেখে কথা বলছি, কোনোবারই আমার জন্য বলি নাই, রাশেদের জন্য বলছি। জীবনে প্রথমবার একটা মেয়েকে কাছে রাখছি নিজের জন্য, জ্বালাইছি নিজের জন্য। ওই মেয়েটা হাত ধরছে তো কান ফেটে যাইতেছে একদম, মানে বুকের শব্দ, এত শব্দ করতেছে। আমি কেমন নির্লজ্জের মতো হাতটা ধরে ফেললাম। কিছু মনে না করলে একটা কথা বলি, আমার বিয়ে আমি পছন্দ, হাতটা ছেড়ো না। একটু বেশি বেহায়া হও, আমি একটু বেহায়া হই। আর বেহায়া হইতে পারবো না। শুনে পাই এক মধুরতা, যা হৃদয়ে গভীরে রেখে যায় প্রেমের অনুপ্রেরণা। নীরবতা ভেঙে শুনিয়ে যায় নতুন এক সুর, যা জীবনকে ভরে তোলে অনন্ত ভালোবাসা। আজীবন আমার পাশে থাকবে তো? মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, মৃত্যুর পরে কি হবে জানি না, আগে কখনো মরি নাই তো। নীরবতা ভেঙে শুনিয়ে যায় নতুন এক সুর, যা জীবনকে ভরে তোলে অনন্ত ভালোবাসার পাখির ডাকে ভোরবেলা শুনে পাই এক মধুরতা, যা হৃদয়ে গভীরে রেখে যায় প্রেমের অনুপ্রেরণা। নীরবতা ভেঙে শুনিয়ে যায় নতুন এক সুর, যা জীবনকে ভরে তোলে অনন্ত ভালোবাসার অনন্ত ভালোবাসা। ওই ছেলের নামে না তুই আমার কাছে নালিশ করছিলি, আর তুই শেষমেশ ওই ছেলের সাথে সম্পর্ক জড়াইলি। তখন তো বাজে ছেলে ছিল বাবা, এখন তো ভালো হয়ে গেছে। এই সাব্বিরের সাথে তোর না বিয়ে ঠিক? কি ঠিক না এটা তুই জানোস না? তুমি আমাকে জিজ্ঞেস করে বিয়ে ঠিক করো নাই, তুমি নিজে নিজে ঠিক করছো। তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করস, তোর একটা থাপ্পড় দাঁত সব। আঙ্কেল 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 প্লিজ গায়ে হাত দেবেন না।
কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আর বয়সটাও তো কম। আসলে আগেই যদি আমার সাথে ওর বিয়েটা হয়ে যাইতো তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হইতো না। কিন্তু আমরাই তো চাইছিলাম ও একটু ম্যাচিউর হোক। যাই হোক, এ বয়সে এই ভুলটা হয়। তুমি ওর বিয়ে করবা? কি বলতেছেন আঙ্কেল? বিয়ে করবো না মানে? ওর জন্য আমার কত বছরের অপেক্ষা। আমি বাবাকে দিয়ে আপনাকে প্রস্তাব পাঠাই। আপনি তো আবদার করছিলেন যে আপনার মেয়েটা ম্যাচিউর হোক, ইউনিভার্সিটিতে ভর্তি হোক। আমিও তো শুনছি, তাই না? এখন আঙ্কেল, বিয়ে আমি ওকে করব, আর ওরও আমাকেই বিয়ে করতে হবে। আপনি বিয়ের প্রিপারেশন নেন। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, তুমি এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাও? তোমার সামনে কিভাবে কথা বলতেছিল? আমার করার কিছু নাই রে মা। আমাদের পার্টির জেলার সাধারণ সম্পাদক, ওরা আপন ভাই, এমপি, আর ও সামনে উপজেলা নির্বাচন করব। এখন যদি তুই ওর বিয়ে না করস তাহলে আমার পলিটিক্যাল ক্যারিয়ার একেবারে শেষ। আর তোরও কিন্তু অবস্থা ভালোই না। এই বিয়ে আমি করব না বাবা। রাকিবের পরিবারটাও কিন্তু ভালো। আমি জানি যে ও ভুল পথে ছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে, পড়াশোনাটাও শেষ করে ফেলবে। ওরা এত ভালো যে ওর যে খালাতো বোনটা আছে না, ছোট, ও কিন্তু ওই বাড়িতেই বড় হয়েছে, একদম নিজের মেয়ের মতো করেই বড় করছে। আমি মা অসহায়। আমি জানি রাকিবের পরিবার খুবই ভালো, ছেলেটাও বদলাই গেছে, কিন্তু মা আমি একেবারে নিরুপায় মা। কিন্তু আমি অসহায় মা, আমি তোর জন্য কিছু করতে পারবো না। তোমার সুবাস মিশে থাকতো বালিশে, আজ সেই শূন্যতায় অশ্রু ঝরে অবিরামে। তোমার উষ্ণতা যেন হারিয়ে গেছে, শুধু শূন্য বাতাস বুকের ভেতর মাঝখানে। রাত কাটেছে, তোমার সেই গল্পগুলো কানে বাজে। শূন্য বালিশে যে প্রেম রেখে গিয়েছিলে, তারও জোনা বুকে গভীরে টেনে। তোমার সুবাস মিশে থাকতো বালিশে, আজ সেই শূন্যতায় অশ্রু ঝরে অবিরামে। তোমার উষ্ণতা যেন হারিয়ে গেছে, শুধু শূন্য বাতাস বুকের ভেতর মাঝখানে। রূপকথাটা ছাড়া বাঁচবো না, বুঝছিস? ভাইয়া, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করবা বলো? তুমি ওকে ভুলে যাও। আমি একটা কাজ করতে পারবি? কি কাজ? ওর বাড়িতে যেতে পারবি? আমি যে কি করব? যে বলবি যে আমরা যদি এক হতে চাই তাহলে পালানো ছাড়ার কোনো রাস্তা নেই। যে বলবি যে আমি পাঠিয়েছি তোরে। ওর বাড়ির সবাই তোকে চেনে, তুই ওর অনেক কাছের জুনিয়র, কেউ সন্দেহ করবে না। যে বলবি যে পরশুদিন যেহেতু বিয়ে ঠিক হয়েছে, কালকে আমি ওর এনে পালা যাবো। ওই জন্য লাভ রোডে আসে, ওখানে আসলে আমি ওকে সাথে অনেক দূরে কোথাও চলে যাব, ওখানে পালায় থাকবো, ওকে বিয়ে করব। পারবি না? হুম। কি ব্যাপার হিমি? ভাইয়া আমাকে পাঠিয়েছে তোমাকে একটা কথা বলার জন্য।
কি কথা? তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, ভাইয়া বলেছে পালানো ছাড়া কোনো উপায় নেই। সো আগামীকাল সকালে তোমরা পালাচ্ছ। লোকেশন ভাইয়া লাভ রোড দিয়েছে, লাভ রোডে গেলে ভাইয়া তোমাদের ওখান থেকে পিক করে নেবে। আর বাসা থেকে যেহেতু পালাচ্ছ একটু সাবধানে, মনে সাহস রেখো। তোমাদের নতুন সফর শুরুতে যাচ্ছে, ভাই বলছে পালানোর পর তোমরা বিয়ে করে 3-4 মাস অন্য কোথাও থাকবে। ভাবতে পারিনি তুমি বেরোতে পারবা। চলো এখন। শোনো, পালায় যাওয়াটা কিন্তু অনেক সহজ, পরে কিন্তু পরিবারের জন্য অনেক কষ্ট হয়, বুঝছো? কষ্ট হলো আমরা কিন্তু আর ফিরতে পারবো না। হ্যাঁ, ফিরলে ওরা একসাথে থাকতে দেবে না, বুঝছো? তো চলো। কে অবাক হইতেছ? ভাবতেছ কেমনে খোঁজ পাইলাম? এই ভালোবাসাটা না একটা চুটিয়া খেলা, যে ভালোবাসার মধ্যে ঢুকছে আর সেই জানে যে এটা কি জটিল কঠিন সমীকরণ। কথা, আমি তোমার ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, কিন্তু আমার এই ভালোবাসাটা না রং সাইড লাভ। এই ভালোবাসা মানুষে বেহায়া বানায়, বানায়, খুনি বানায়। ঠিক তেমনি তোমার এই ভালোবাসার মানুষটারে না অন্য একজন ভালোবাসতে চায়। কে জানতে চাও কে? এই রাকিব হিমিরে খালাতো বোন ভাবলেও হিমি ভাবে ওরে ভালোবাসার মানুষ। আরে একসাথে ছোটবেলা থেকে হিমি বড় হইছে না। এই হিমির ভালোবাসাটাও না ওয়ান সাইড লাভ। আরে কথায় আছে না যে একটা সফল প্রেমের গল্পের পেছনে হেরে যায় দুইটা মানুষ, আর একটা আমি আর একটা হিমি। আরে তোমরা তো না বুঝা তোমার রিলেশনের মধ্যে আস্তিনে সাপ ঢুকাইছো। যেদিন প্রথম তোমার বাপেরে নিয়া তোমাকে কট দিলাম না, তার আগেই আমি তোমাকে দেখছি। হিমি আমারে জানাইছে তোমাকে ভালোবাসার কথা। আমি তো ইন্টেলেকচুয়াল, বুঝতে দেই নাই, হিমির নামটা প্রকাশ করি নাই। আমি চাইছি যে আমার এই সাপটা বাইচা থাক তোমাকেও মরতে। পালায় বিয়ে করবা? তোমার বিয়ে করা ছুটাইতেছি আমি, কিন্তু বুঝলো না যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রাকিব। আফসোস এই হিমি মেয়েরা কিছু আফসোস। ও ভাবছিল আমি ওর ভালোবাসার মানুষের বাঁচায় রাখবো। না, আমি তো নিয়ে চেঞ্জ করে ফেলাইছি। আমি ওরা জানে মেরে ফেলামু, পুত্রে আমি জানে মেরে ফেলামু। ওই আমার ভালোবাসা। বাবা, তোমার মেয়ের চোখের থেকে তোমার রাজনীতি বড় হয়ে গেছে। এই ছেলের কাছে তুমি আমাকে দিতে চাও? হ্যাঁ, আজকে তোর আমি জানি মেরে ফেলামু। এখনো বুঝতেছস না? যদি ছুটি না তুই বহুত কথা কস। হ্যাঁ, তুই তো আমার কানে তালা লাগাই দিছস। তোর আমি সাইলেন্ট করে দেবো, দাঁড়া, সাইলেন্ট করে দেবো।
আরে ছাড়ো ছাড়ো, আরে কানের কোন খাই ফেলাম, ছাড়ো। আপনি আমার মাথার পিস্তলটা গেছেন? এই সাহস আমার আরো আগে দেখানো দরকার ছিল, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। আরে মারছো আমার চোখের সামনে, আমার সাথে যদি আমার মেয়ের বিয়ে দেই তুই তোর মেয়েরে ফেলাইবা। এই যে পোলাটা দেখতেছো, ওরে আমি চিনি, ও তোমার মতো পশু আসিল, কিন্তু আমার মেয়ের ভালোবাসা ওরে মানুষ করছে, ও বদলাই গেছে। তো তুমি আমার মেয়ের ভালোবাসা তো বদলাও নাই, পশু পশুই রয়ে গেছো। খবরদার, আমার ধন সম্পত্তির দরকার নাই, আমার দরকার আমার মেয়ের শান্তি, ও যেন সারা জীবন শান্তিতে থাকতে পারে। আর আমার মেয়ের চেয়ে আমার পলিটিক্যাল ক্যারিয়ার বেশি বড় না, আমার বড় হইতে পারে না। খবরদার অগরে ছাড়তে গাও, তা নাইলে কিন্তু তোমার খুলু হয়ে দেবো। ছাড়, ছাড়তে গাও, ছেড়ে দে বাবা। বাবা যাও না বাবা, বাবা আমি ওর খুলি রাখলাম, তুমি ওরা নিয়ে যাও, যে পর্যন্ত না যাইবা ও পর্যন্ত আমি ধরে রাখছি। যাও 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 বাচ্চা, তোরা ভাবছিলাম আমার বাপের জায়গায় তুমি, হ্যাঁ? পাইছি। না না না, তোমার কথা লেখা সেই চিঠিগুলো আজ আগুনে পুড়ে ছাই হয়েছে সবগুলো, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে অক্ষত, যার হৃদয়ের ভেতর করে বিষণ্ণ একান্ত। প্রতিটি শব্দ জলে তবু মুছে যায় না, তোমার প্রতিচ্ছবি হৃদয়কে থাকে না। জীবন হয়তো এগিয়ে যায় বহু দূর, কিন্তু এই ব্যথার গান বেজে চলে সুর। আমরা না কাউরে খুব ভালোবাসলে তারা না দেখে থাকতেই পারি না, দূর থেকে হইলেও তারা দেখতে হইব। আসলে পৃথিবীতে সুন্দর বলে কিছু নেই, যার প্রেমে পড়ি সেই আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে অক্ষত, যার হৃদয়ের ভেতর করে বিষণ্ণ একান্ত। তোমার কথা লেখা সেই চিঠিগুলো আজ আগুনে পুড়ে ছাই হয়েছে সবগুলো, কিন্তু স্মৃতি ঘুমাতে গেলেও তুমি, ঘুম থেকে উঠেও তুমি, তুমি আসলে নেই আমার কোথাও, তবুও আছো আমার সবখানে। কেননা তুমি বাস করো আমার মনে। মন রে, মন রে, হ্যাঁ মন রে। আজীবন আমার পাশে থাকবে তো? মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, মৃত্যুর পরে কি হবে জানি না, আগে কখনো মরি নাই তো।
সাকিব, কই তুমি? মীরা, কি হয়েছে? তুমি ওগুলো বাদ দাও। শুনো, আমাকে একটা হেল্প করতে পারবা? আমাকে প্লিজ এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ আমাকে চাইলেও খুঁজে পাবে না। আচ্ছা, আমি হাতে কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তুমি আমার কথা বুঝতেছো? প্লিজ আমাকে আমার একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ চাইলেও আমাকে খুঁজে পাবে না, প্লিজ। আচ্ছা মীরা, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু হাসপাতালে যেতে হবে প্লিজ। না না না, তুমি বুঝতেছো না। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। তুমি আমাকে ডাকছো, আমি আসছি। আমার চোখে তাকাও, আমি আসছি। হ্যাঁ, আমার চোখে দেখো তো, কোনো ভয় আছে? তুমি কেন ভয় পাচ্ছ? আছি আমি, চলো। সাকিব, হ্যাঁ। মীরার কি হয়েছে? বুঝতেছি না কি হয়েছে। ওই হাত কাটা দেখলাম, ভয়ও পাচ্ছে। বাসায় মনে কিছু একটা হয়েছে। আবার আবার মানে? বলতেছি মীরা কই? ভিতরে স্যালাইন চলতেছে, ঘুমায়। আমি যা ভাবছিলাম তাই হয়েছে। কি? ওর বন্ধু ভাই ওকে মারছে। কেন? আর কেন? সম্পত্তির লোভে। ওর বাবা মা? ওর বাবা মা এই দুনিয়া তার বেঁচে নেই। দুজনাই? তুই যা গিয়ে দেখে। চল। হ্যাঁ। কি করবি এখন? চোখটা বন্ধ করে থাকো কিছুক্ষণ, ভালো লাগবে। আজকে যদি সাকিব না থাকতো কি হইতো তোর? কি হইতো? একা একা সবকিছু করতো। শোন সাকিব, তুই আমার থেকে ভালো মীরাকে চিনিস না। এই জন্যই তো চিনতে চাইছিলাম, কিন্তু তোর বান্ধবী তো চিনতে দিল না। আচ্ছা শোন, এখন ওর বিষয়ে কি করা যায় বলতো? আমাকে কি করতে হবে সেটা বল। ওকে আমার বাসায় নিতে পারবো না, আর ওর বন্ধুলা ভাই খুব ভালোভাবেই আমাকে চেনে। যেখানেই রাখি ওকে খুঁজে বের করবেই। আর এখন তুই ছাড়া তো আমার বাড়িতে নিয়ে যাই। আমি ওখানে যাব না। চুপ থাক না মীরা, টেনশন হইতেছে এমনিতেই অনেক। আর ওকে ঢাকায় রাখা অনেক রিস্ক। আরে গ্রামের বাড়ির কথা বলতেছি, আব্বা আম্মা আছে, বোন আছে, তখন তো ভালোই থাকবে। মীরা, ওখানে আমার পুরো ফ্যামিলি থাকে, তো তুমি সেফ। আর
ঢাকা থেকে কেউ যদি যায় ও তোমাকে আনতে পারবে না। যাই মীরা, ঠিক আছে? টেনশনে কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। জানালা অফ করে দিব, ঠান্ডা লাগে। বুঝতেছি নতুন একটা জায়গায় যাচ্ছ, কিন্তু ওরা সবাই খুবই ভালো মানুষ, তোমার ভালো লাগবে, তোমাকে অনেক পছন্দ করবে। হ্যাঁ, মাকে এটা ফোন দিই। আসসালামু আলাইকুম। আমরা এই রাস্তায় আসতে কিছু সময় লাগবে, ওটা খেয়ে নিবা না, সমস্যা নাই। শোনো, তুমি সবাইকে বুঝাই বলছো তো না? দেখো ও কিন্তু এমনি একটু টেনশন আছে। হ্যাঁ, দেখো কি যেন বাড়তি কোনো কথা না বলতে পারে। ভালো বুদ্ধি দেই, আমরা কোথাও বসে আয়েশ করে এক কাপ চা খাই। আয়েশ করে খাবো এক কাপ চা, ভালো লাগবে। বলতেছি তো, বিশ্বাস করো ভাই। সামনে গিয়ে একটা চায়ের দোকানে রেখেন তো। এই এভাবে খেলে হবে না তো, আয়েশ করে খেতে হবে। প্রথমে আয়েশ করে চুমু। কেমন? শোনো, এর বিশেষ কারণে চা বিরতি। এখান থেকে চা শেষ করে গাড়িতে উঠবো, আমার বাড়ি বাস স্ট্যান্ড যাওয়া পর্যন্ত নিজের মুডটাকে ঠিক করে ফেলতে হবে। তুমি কিন্তু মোটেও আশ্রয় নিতে আমার বাড়িতে যাচ্ছ না, যাচ্ছ বিশেষ মেহমান হিসেবে, আমার বন্ধু হিসেবে। মীরা, কথা বুঝে গেল তো? আয়েশ করে একটা চুমুকে। আমার চালা হয়েছে, তুমি খাও নাকি? তোমার একটা দেবো? চা খাও নাকি তুমি? একটা খাও, আয়েশ করে একটা খাও। শোনা রে, তুই এত তাড়াতাড়ি আসলে কিরম করে? আমি কি বাসে করে আসিছি নাকি? প্রাইভেট কার ভাড়া করে আসিছি। ও, কাকে তো কইছিল যে বাসে আসতে পারিস, আমি ওরা কিছু সকাল হয়ে যাবে না। তা যাওয়া যে প্রাইভেট কার কোনে? সালের উপরে যদি চুরি হয়ে যায়। বুঝতে পারছি, বললি কত? এই প্রসেস হতো না, কোনো সমস্যা নেই, আমি ঠিকঠাক দিয়ে দেবো না। শোনা রে, ওঠ।
শোনা রে শোনা মুন্ডি এটা ধরে বসো। ও কাকি কাকি কি রে? আরে ভাই না দেখি না কারা নিয়ে আসিছি। কেমন আছো? ভালো আছিস? মীরা আপু আম্মা আসসালামু আলাইকুম। মীরা আমার আম্মা, আমার এটা মীরা। যাও ঘরে নিয়ে যাবে। আব্বা কই? তোর আব্বা বউর অফিসে গেছে, কালকে চলে আসবে। ও আমি কি চলে যাবো নাকি? আরে কেন যাবি, তুই হাত মুখ ধুয়ে একসাথে খাবো। আরে কি দরকার, রাত হয়েছে না, যাও বাসে যাও। কে খালা? কি গো? বললো সাকিবের বিয়ে করেছে তারপরে কিসিস আরে না, কোনো বলবো না, ও তো সাকিবের বন্ধু, ঢাকা থেকে আসছে। মানুষে বললো। আরে না, কিসে মানুষের কথা। দাঁড়াও, মা মা শুনছো নাকি সাকিব ভাই নাকি বিয়ে করছে, তার বউ দেখতে আসছে। সাকিবের বউ পাইলা কই? ওর বন্ধু আসছে ঢাকা থেকে, বেড়াইতে আসছে, বাড়িতে আসতে পারে না। পাড়ার মানুষ বললো যে সাকিব বিয়ে করছে, তাই দেখতেছিস না, ঘুমাইতেছে এখন, এখন দেখা হবে না, তোমরা পরে আইসো। ঘুমায় পড়া এসে দেখে দেও। যা, ওর বন্ধু বন্ধু, বউটাও কিছু না। কি রে, কই যাচ্ছিস? একটু বাজার দিকে যাচ্ছি, হাইটা আসি। তাড়াতাড়ি চলে আসিস। ভাইয়া তাড়াতাড়ি আসে কিন্তু। কি হলো তোর, খাচ্ছিস না গা? তোর কাছে যাতে দিচ্ছিস না, এদিকে আয়, খা খা রে। তুই না খেলে তোর খারাপ লাগে শোনা। দিন দেই আসাদ ভাই, রাত্রিবেলা যে ফালে রেখে আসছো বাসায়, আর কোনো খোঁজ খবর নিছো? গ্রামে একটা মেহমান নিয়ে আসছি, জ্ঞান বুদ্ধি কিছু নাই। আরে শোনা, আর কোশ নে, দেখ না খাচ্ছে না, কাছে যাতে দেয় না, অভিমান করলো কিনা আমি বুঝতেছি না। দমকলটা বন্ধ, বেলা চলে গেল, ভ্যান্ডিও যাতে পারলাম না। তাহলে আর কি করবা, তোমার তো মেলা কষ্ট, কষ্টে বসে বসে কান্দো। আমি যাই। কোনে যাস? তো পাড়া বেড়াই, খবর নিতে হবে না, আমি তো তোমার কি করবো বলো। এই শোন, কখন দেওয়া হবে না? দেওয়া হবে না, ফ্রি হওয়া আগে, তোমার তো মেলা কাম। আসি, আসো না, আর আমার মেলা চলে গেল। ভাইয়া ভাইয়া দাঁড়া দাঁড়া, চলো বাজারে যাবো। মা বললো একটু বাজারে যেতে, আপু তো কাপড় চোপড় কিছু নিয়ে আসে নাই, আপুর জন্য একটু কাপড় চোপড় কিনতে হইব। চলো চলো। এই শুনলাম ফরিদ কাকা নাকি এই জমিটা বেচে দিছে। বলতে পারে, আমি জানি না, মা কইতে পারবো এগুলা। জানোস তো মানে থাকস কই তুই? আমি তো আমার পড়াশোনা নিয়ে থাকি। তাই? কত পরীক্ষা ফেল করলি কেমনে? এমনি একটু মনোযোগ দিতে পারি নাই। মনোযোগটা যে কই থাকে এটা কিন্তু জানি, আমি বুঝি। সাকিবের মা, সাকিবের মা, কই তুমি? সাকিবের মা, কি হইছে? আরে কি হয়েছে সেটা তো তুমি আমারে কইবা। তোমার ছেলে কি ঘটাইছে? বাস থেকে নামতে না নামতেই একজন কইলো বাসা সাহেব আপনার ছেলে তো বিয়ে করছে। আবার ভ্যান একজন কইলো বিয়া সাহেব আপনার ছেলে তো মায়া আনছে। কত কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, কিচ্ছু হয় নাই। সাকিবের এক বন্ধু আসছে, মেয়েটা বিপদে পড়ছে, ঢাকায় থাকতে পারতেছে না, এই জন্য সাকিব আমুক বাড়িতে নিয়ে আসছে।
মেয়ে বন্ধু, মানুষজন কি করবো? আমি তো একজন স্কুল শিক্ষক। দেখো মানছে তো কত কথা কয়, তাই বলে সবকিছু তুমি বিশ্বাস করবা? কিন্তু গ্রামের মানুষ। আস্তে আস্তে মেয়েটা ঘুমাই রয়েছে। সাকিব কই? সাকিব আর আয়সা বাজারে গেছে। যাও তুমি হাত মুখ ধুয়ে আসো। কি জানি তোমরা কি করতেছো, আমি বুঝতে পারতেছি না। মাথাটা ঠান্ডা করো, কিছু হয় নাই। যাও ধরো, যাও। এনো আসসালামু আলাইকুম আব্বা। বোটঘাটে গেছিলেন? আচ্ছা শোন তো একটু। কি করো আম্মা? কি? ও আরে আম্মা হাত দিয়ে দিছি তো, এটা খাই, এরপরে যে হাত দিয়ে এসে খাবো না। খাও মা, তুমি খাও। আম্মা আমার সাথে কচু খাইছো? না আজকে করাইনি, কালকে সকালে করবো। মীরা, আমার আব্বা একটু গরম মেজাজের লোক, দেখতে মনে অনেক রাখি, কিন্তু মানুষ কিন্তু ভালো, বুঝছো? সুন্দর করে দেখা সাক্ষাৎ করো, কথা বলে মন গলা ফেলবা, পারবে না? আপু দেখো ড্রেসটা কেমন সুন্দর না? খুব সুন্দর, কিন্তু কালারটা ওকে দেখো, খুবই সুন্দর। ধরো আরেকটা আনছি, দেখাচ্ছি। এটা আরো বেশি সুন্দর, ধরে দেখি একটু। খুব সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ভালো না ভাইয়া? দেখো না, সুন্দর না? খাও মা। তোমার কি মনে হয় টুপিটা খেয়ে পরে আবার পেট খালি রাখতে পারবে তো? তাই একটু খাও, এত লাগবে না, খেয়ে না পরেই খাও। আমি মেরে হাত দিয়েছি আমা। মীরা, আবার যাচ্ছিস না? হ্যাঁ আমার একটা ইন্টারভিউ আছে, ওখানে যাবো ওদের অফিসে। ও আচ্ছা, তোর সাথে আমার কিছু কাজ ছিল, একটু বসবি? কি কাজ? বস না। কি বলবো একটু তাড়াতাড়ি বলো, আমার লেট হয়ে যাবে। এখানে কিছু পেপারস আছে, তোর সাইন হবে না, ধর। কিসের পেপার এগুলো? তোর দুলাভাই নতুন ফ্যাক্টরি করবে, তো ওই ফ্যাক্টরিতে লোনের জন্য এই পেপারস গুলো লাগবে, তোর সাইনটাও দরকার। তুই এমন ভাবে তাকাচ্ছিস কেন? এইভাবে কেন রিয়েক্ট করছিস? আপু এই বাড়ি আর ফ্ল্যাট ছাড়া আমাদের কিন্তু আর কিচ্ছু নেই, এইটাতে সাইন না নিলে হয় না? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না? আমি তো তোর ভালো চাই। তুমি মোটেও আমার ভালো চাও না। তুমি আমাকে বলতেছো এখানে সাইন করার জন্য, তোমরা কিভাবে আমার ভালো চাও? তোমরা যদি এমন করো তাহলে আমি কিভাবে? একদম চিৎকার করবি না। তুই জানিস না, তোর দুলাভাই কেমন, পারবি তোর দুলাভাইয়ের সাথে? এরপর যদি তোর কোনো সমস্যা হয় না, আমি তোকে কিচ্ছু করতে পারবো না। তোর যা ইচ্ছা তাই কর।
বড় আপুর সাথে কি এরকম ব্যবহার করে? না, ও সাইকো। সাইন করো। কি হলো? সাইন করে দাও। আমি আমার একটা ব্যবসার কাজে তোমার থেকে সিগনেচারটা নিচ্ছি। জাস্ট পাওয়ার অফ অ্যাটর্নিটা লিখে। আমি তো তোমার সম্পত্তি লিখে নিচ্ছি না। কি হলো, কথা বলছে না কেন? সাইন কর প্লিজ প্লিজ। সাইন করো। সাইন করুন। ওকে ছেড়ে দাও প্লিজ। সাইন না করো না। এত অমানুষ। ভাবো একবার, নিজেদের মানুষগুলো এমন কেমনে করে? রেহানা আজ থেকেও এখানে থাকবে। মা তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবে, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। মানুষ এমন হয়, হ্যাঁ সাকি? দুনিয়াটা হচ্ছে নাকি? শোনা রে, তুমি আমার একদম মনটাই খারাপ করে দিলে। তুই তো একটু পানিতে নামলে পারে পাতারি মাছটা ধরতে পারতাম। সমস্যা নেই, যা পাইছি ওই মেলা আসো। আরে শহরেতে মেহমান আছে না, পাতারি মাছটা খাওয়াতে হতো না। খাওয়াতে হবে না, যেটা খাবে ওটাতেই হবে। তুমি চলো। আমি বুঝি নে, তোর পানিতে নামতে এত কষ্ট হয়েছে। বুঝবা না শোনা, চলো শোনা। শোনা কি, আমার একটু নিয়ে যা, আমার একটু টাইনে ধর। তোমার এটা এনে ধরতে গেলে তো আমি পড়ে যাবা না। তুই গাছটারে ধর। আচ্ছা, কাজ করো, তুমি বালতিটা ধরো। হ্যাঁ ঠিক আছে, আমি উঠে গেছি, এবার তুমি একা একা উঠে আসো। শোনা মনটা খারাপ করে দিলি। শোনা রে, তুই এমন একটা কাম করলি। শোনা রে, আমিও পারিছি। স্যান্ডেলটা রেখে গেছি। ওই দেখো জেলের আসতেছে মাছ ধরে। ভাইয়া কি মাছ ধরলা? দেখা যা, পাইছো নাকি? মাছটা দেখেছি। দেখি দেখি কি মাছ, অনেকগুলো হয়েছে তো। আরো পাতাম রে শোনা, সাকিব তো পানিতে নামেই না। আপু দেখবা নাকি? বাসে যাও তো। এই এটা যা মারতে দিবি, যা তুইও যা। তেল দিয়ে দিতেছিল। হ্যাঁ, কেমন লাগলো আমার পরিবার? ভালো, কিন্তু কিন্তু
আমার জন্য তোমার অনেক প্রবলেম হবে তো, ফিউচারে আরো হবে। এসব তুমি ভাই বোন তো আম্মা আছে না, তুমি সব দেখবে। তুমি ভালো আছো তো? ভালো থাকো। ঘুরতে যাবি? হ্যাঁ, যাচ্ছি তো রাত হয়ে যাবে না। আসাদ ভাই তো এখনো ব্যান নিয়ে আসলোই না, কিভাবে যাব? হ্যাঁ আসাদ ভাই, আস্তে আস্তে আর যাওয়া হবে না। নে চল, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে। Yeah. আমরা এখন একটা মেলায় যাব। এখানে মেলা হয়? হ্যাঁ। কেমন মেলা? সুন্দর মেলা, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে, এসে এখানে নিজেদের দোকান দেয়, আর অনেক মজা হয়। হাজার হাজার মানুষ। অনেক মানুষ যেখানে ওখানে যাব না, তাহলে একটা কাজ করতে পারি, তাহলে আমরা এই ক্ষেতের আল ধরে 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 অনেক দূর হাঁটতে পারি, হাঁটতে হাঁটতে বাসায় চলে যেতে পারি। হ্যাঁ, হাঁটার সময় হাজার হাজার মানুষ চোখে না পড়লো, হাজার হাজার শিয়াল চোখে পড়বে। ওই যে বাঘের মতো মানুষকে শিয়াল করে ধরে খেয়ে পড়ে। শিয়াল আমি চিনি, কিন্তু ডাক অনেক উদ্ভট। কি হয় ডাকে জানো? সব শব্দ কিসে? আল্লাহ, কে রে? আমি হুমায়ুন চাচা। হুমায়ুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি রে হুমায়ুন, কোথায় আসলি? আমি পার্টি অফিস থেকে আসলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য চাচা। আমার সাথে? তো কি কথা? এখন আমি আসলে কথাগুলো আপনাকে কি করে বলবো, আপনি শিক্ষক মানুষ, সাকিব যা শুরু করেছে চাচা, তাতে তো আর আমার পলিটিক্স করার মতো অবস্থা থাকতেছে না। ঢাকার থেকে কোন মেয়ে নিয়ে চলে আসে, এলাকার ভেতরে মানুষজন নানান রকম কথাবার্তা বলে, আমি তো ছেলে পেলে নিয়ে চলাফেরা করি চাচা, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তুই কি বলতেছিস? মানুষজন কি বললো সেটা দিয়ে কি এসে যায়? আমি একজন স্কুল শিক্ষক, আমি তো তোদের মতো অন্ধ না। এটা আপনি কি বললেন চাচা, অন্ধ না? আমি কি অন্ধ চাচা? আপনি বলেন। আমি 5টা ছেলে পেলে নিয়ে যখন চলাফেরা করি, আমার তো জবাব দিয়ে তার জায়গা আছে। এলাকার ভিতরে কে কি করতেছে না করতেছে, মানুষজনের জন্য আমি পলিটিক্স করতেছি না। কোনো ভুল বুঝি না। তুই একটা জিনিস বুঝতে পারছিস না কেন? ওই মেয়েটা সাকিবের বন্ধু, বিপদে পড়েছে, তাই ওরা বানিয়ে দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, এই মেয়েটা যে বিপদে পড়েছে, এরকম বিপদে যদি তোর কেউ পড়তো, তাহলে তুই কি করতি? সেটা আমি পরে দেখতাম চাচা। তাই বলে আমি সাকিবের মতো ঢাকার থেকে এরকম মেয়ে এনে বাড়িতে আসতাম না। এতে আমার নিজের পলিটিক্স ক্যারিয়ারের সমস্যা হয়ে যেত। পাগলের মতো কথা বলতেছিস কি জানো, আমি তো বুঝলাম না। আমার মুখ নয় আপনি কাকা চুপ করে রাখতে পারবেন, এলাকার মানুষকে মুখ আপনি চুপ করে রাখতে পারবেন নাকি? কি রে, তুই নাকি নাতিদি করতেছিস? হ্যাঁ, কেমন আছিস?
আমি পরে কথা বলবো না। যাও মা, ভেতরে যাও। বললেন না তো কোনো সমস্যা নেই, কিছু বলছে? আরে না, কিছু হয়নি, তুই যা, ঘরে যা। কাকা তাহলে আমি আসিছি। হ্যাঁ, অনেক রাত হয়েছে, বাড়ি যা। কাকা বাজারে হাঁস অনেক সস্তা দিছে, আপনার না হাঁস অনেক পছন্দ। এ তোরে বললাম না তুই বাড়ি যা, সকালে দেখবানে। কখন থেকে ডাকতেছি, আসিস না, নাস্তাও খাইস না। আব্বা কই খাইছে? ভাইয়া কখন স্কুলে চলে গেছে, মেয়েটা এসে ওরাও খাইছে। চলে গেছ? বিসমিল্লাহ। কিছু বলবা? আমার একটা সত্যি কথা বলবি? কি? তুই বিরারে পছন্দ করিস? না, বিশ্বাস করলাম। আমি তোর বিশ্বাস করি, কিন্তু যেটা সত্যি সেটা আমারে খুলে বল বাবা। খুব পছন্দ করি। তোলা নামের এক বান্ধবী এসছে আমার, ওর মাধ্যমে মেয়েটার সাথে পরিচয়। আমি না মেয়েটার সাথে কখনো অত কথাবার্তা বলার সুযোগ পাইনি। এবার একটা বিপদে পড়লো মেয়েটা, পুরো আমার ফোন দিল, আমিও ওরা একটা নিরাপদ জায়গায় নিয়ে আসতাম। আমি পছন্দ করলে আমি কোন ছবি বিশ্বাস কর। আমি বিশ্বাস করলেও দুনিয়ার সবাই তো আর এটা বিশ্বাস করবে না। খায় না। আপু দেখো তোমার জন্য কি আনছি, মাথা দিয়ে দিই। কি এটা? ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে। আসো এবার কি মেহেদি পরাই দিই তোমাকে। না, আমি মেহেদি পরবো না। পরো না একটু। আরে না, সুন্দর লাগবে। শুনো, আমরা ঈদের সময় একদম 2 হাত ভরে মেহেদি পরি, আমি সবাইকে পরাই দিই। আসো তোমাকে আজকে পরাই। আমি তোমাকে পরাই দিই দাও। আমি পরে দিই না, আমরা আসলে কি জানো, ওরকম না মেহেদি দিয়ে অভ্যস্ত না। তোমাকে পরাই দিই। আচ্ছা ঠিক আছে, আমাকে পরাই। আমি কিন্তু অত ভালোভাবে মেহেদি পরাতে পারি না। আয়শা, জি মা। যা তো রান্নাঘরে ওই তরকারিটা বসানো চুলায়, একটু দেখে। আচ্ছা ঠিক আছে। এই নাও, নতুন মিষ্টি একদম, খায় দেখো। থ্যাংক ইউ। কেমন লাগতেছে তোমার আমাদের বাড়ি? খুব ভালো লাগছে আন্টি, আপনাদের বাড়ি আর এত সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে। মীরা। জি। আমি সাকিবের মা, তার মানে তোমারও মা। আমার কাছে মন খুলে কথা বলো। আন্টি, সাকিবের সাথে আমার পরিচয় বছর 2 হবে, কিন্তু আমাদের ওভাবে দেখা হয়নি। আমি বুঝি সাকিব আমাকে পছন্দ করে, কিন্তু আমি ওকে কখনো এটা বলার চান্স দিইনি, কারণ আমি বাবা মা ছাড়া বড় হয়েছি।
আমার বোন দুলা ভাইয়ের কাছে কাজের মানুষের মতো থেকেছি। আন্টি, আমার লাইফে পড়াশোনা থেকে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নেই। আমি আমার লাইফে অন্য কিছুকে এত প্রায়োরিটি দিতে চাইনি। আমার ছেলেটাও খুব একরোখা, কথা কম বলে, কিন্তু মানুষটা খুব শক্ত। আমি আপনাদেরকে বিপদের মধ্যে ছেড়ে দিলাম, তাই না আন্টি? বিপদ কিন্তু তোমার এখন একার না, আমরা সবাই তোমার পাশে আছি। আন্টি, আমি কালকে চলে যাব। ওটাও না, আমি তোমার যাইতে দিব না। আন্টি, একটু আসি। বিকেল থেকে এখানে বসে, কোনো কথাও নেই মুখে। কিছু হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা? তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবা? কোথায়? ঢাকা যাব। কেন? আমার কাছে মনে হচ্ছে আমি পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের জন্য ফাইট করা উচিত। উচিত মনে হলে করবা ফাইট, তাড়াহুড়োর তো কিছু নাই, তাই না? তোমার বাবা মা অনেক ভালো মানুষ, তারাও শুধু শুধু আমার জন্য কষ্ট করছে। মীরা, মানুষের জন্য মানুষ যতটুকু করে ঠিক ততটুকু। আমার মা, বাবা, বোন সবই তো তোমাকে দিলাম। প্লিজ সাকিব। মীরা, তুমি চাইলে আমাকে নিতে পারো। আমি তোমাকে পুরোটা আঁকড়ে রাখতে চাই।